আমার শাশুড়িমার হাতের খাসির মাংসের রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ আর কোনো সংসারের কাজকর্ম শেয়ার করব না। তো মা ওদিকে প্রথমে তেলের মধ্যে বেশ কিছু ফোড়নে দিয়ে এদিকে মাংসটা সিদ্ধ বসিয়ে রেখেছে। আর এখন আমাদের বাড়িতে খাসির মাংসটা প্রেসারে সিটি দিয়েই রান্না করা হয়, কারণ এমনিতেই বাবার আর মায়ের দাঁতের প্রবলেম এসে গেছে, কারণ ওনারা মুরগির মাংস ভালো করে খেতে পারে না। তো হয়তো কদিন পর থেকে এমনটাও হবে যে মুরগির মাংস প্রেসারে সিটি দিতে হচ্ছে। যাই হোক, এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা করে আলুটা আগে দিয়েছে, কারণ দেখেছো যে প্রেসারে মাংসটা সিদ্ধ করা আছে, তাই আলুটা সিদ্ধর ব্যাপার আছে, আলুটা আর প্রেসারে দেয়নি। আলুটা কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছে। তারপরে একটু কষানো হয়ে গেলে এখানে খাসির মাংসটাও দিয়ে দেওয়া হয়েছে। সেদিন মাংসটা না অপূর্ব সুন্দর রান্না হয়েছিল। এটা আমি তোমাদের সাথে প্রথম পার্ট শেয়ার করছি, দ্বিতীয় পার্টটা আবার পরে শেয়ার করব। তো খুব ধৈর্য ধরে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করা হয়েছিল। আর কষাতে এতটাই সময় নেওয়া হয়েছিল যে অনেক সময় ধরে কষানো হয়েছিল। পুরো জলটা শুকিয়ে তারপর আবার জল দিয়ে, সেই জলটা শুকিয়ে তারপর আবার জল দিয়ে তারপরে গিয়ে মাংসটা পুরো তৈরি হয়েছিল। আর এই কষা কষা মাংসটাও খেতে দুর্দান্ত হবে আশা করি। তবে কষাটা খাইনি, মানে বলছি আর কি, যে দেখেই মনে হচ্ছে কষাটা খেতেও দুর্দান্ত হবে। এখনও কষানো চলছে, এরপরেও বেশ কিছুক্ষণ কষানো চলবে। তোমরা যখন পরের পার্টটা দেখবে তখনও তোমরা বুঝতে পারবে। আর মাঝে মাঝে এমনই হয় যে মানে ভিডিও আপলোড করতেও ইচ্ছা করে না, আবার এডিট করতেও ইচ্ছা করে না, কিন্তু ইউটিউব চ্যানেলটায়